কি পাগলাটা ধুতি পাঞ্জাবি পরেছে, তাই নাকি? হ্যাঁ রে, দারুণ দেখাচ্ছে। চেহারাটা তো ভালো। কি কি পাগলা পেন পেন্সিল দিয়ে কি যেন লিখছে। ধুস, হ্যাঁ রে রমাদি, কি যেন বলছে আর পাগলা লিখছে। গাঁজাখুরি কথা বলবি না তো। পাগলাটা কি লিখতে জানে? তুই আরেকটু এগিয়ে গিয়ে দেখ তো। চেঁচাচ্ছিস কেন? নাকি কি ঘুষি মেরেছে নাকি? না রে দিদি, যেমনি মুখটা বাড়িয়েছি পুরো কথাটা বন্ধ করে দিলে শয়তানের বাচ্চা। আমার নাক রে, আমার নাক রে। দেখ দেখ দিদি, দেখ কিরকম রক্ত বার করে দিয়েছে শয়তানের বাচ্চা। আমি ওর শ্রাদ্ধ করবো, পিন্ডি চট খাবো। শয়তানের বাচ্চা, বেরিয়ে বেরিয়ে আয় বলছি। বাপের বেরিয়ে তো বেরিয়ে আয়। আমার নাক রে, কি যন্ত্রণা। আমি আর কোথায় বাঁচবো না রে দিদি। এইটা আমি কি করে স্কুলে যাবো? মরছে বধূ, জ্বলছে নারী, পুড়ছে নারীর মন, সহ্য তবু করছে তারা নির্মম বিয়ের পর। রাস্তাঘাটে শরীর পিপাসী নররাক্ষস কত, তাদের পায়ে ঘুরছে মাথা নারীরা শত শত। নারীরা সব অধিকার থেকে হয়েছে বঞ্চিত, তাদের টাকায় করছে চুরি, এমনও আছে কত। দেনা পাওনার ব্যাপারটা তো সকলেরই জানা, সেই আগুনে পড়ছে কত মহীয়সী ললনা। নারী পুরুষের মিলন হবে, এটাই চিরসত্য। তবে কেন পরের বোঝা বেড়ে ওঠে নিত্য? রিক্ত হলো মায়ের আঁচল, ফাটলো বাপের বুক। মেয়ে তবু পেল না কেন স্বামীর ঘরে সুখ? বিয়ে যেন দমকা হাওয়া, মনে কেন হবে পাপড়ি ফোটার স্বপ্ন করি হারিয়ে কেন যাবে? বিয়ে মানেই টাকার খেলা, অভিশপ্ত কোনো প্রথা, সেই খেলাতেই অভাগীরা জীবন দেয় তথা। নারীর মূল্য হেলো ফেলো ভাবছে কত পুরুষ, মানুষ নয় তো পশু তারা, তারাই কাল পুরুষ। এমনি করে নারীরা সব দিচ্ছে আত্মবলি, পরিত্রাতা তাদের ভাগ্যে জোটেনি কোনো কালি। ওরাই মোদের জন্মদাত্রী, বাঁচার সাধনা, ওরাই মোদের প্রাণের প্রিয়া, এ কথা ভুলো না। পুরুষ শাসিত এ সমাজে নারীর স্থান নাই, এই অবিচার কেন হবে আজ, তার প্রতিবাদ চাই। তবে কেন আজ এমনি করে পূর্বে নারীর মন? জাগো হে নারী, ভাঙো হে দ্বার, বন্ধ হোক বিয়ের পর। কি মা, পোস্ট অফিসে গিয়ে দেখো একবার তোর দিদির কোনো চিঠিপত্র এসেছে কিনা। চিঠি এলে ফিরত দিয়ে যেত না বাড়িতে? নাও তো দিতে পারে। তুমি কি বলো তো মা, চিঠি যদি আসে ফেলে দেবে নাকি? ডেলিভারি দিতেই হবে। একটা বছর হয়ে গেল তোর দিদির কোনো খবর পাচ্ছি না। তোর বাবাকে বললাম এইটুকুনো পথ জানাবে একবার, বললে কোন মুখে যাব, যদি যোগ্য পাত্রে সম্বোধন করতে পারতাম। বাবা তো হীনমন্যতায় ভুগছে। কারণ আছে না, দুর্গাকে যদি উপযুক্ত ছেলের হাতে সম্বোধন করতে পারতো, তাহলে হাসি মুখে গিয়ে দাঁড়াতে পারতো মেয়ের
ওই লগার মাকে নাকি লাফাতে ছেড়েছে দিদির শাশুড়ি। একটা বছর আগে ওরা বলতে এসেছিল, তুমি তো তখন মামার বাড়ি গিয়েছিলে, সেটি কান্না লগার মা। ভালো আছি মাসি। আমার দুর্গার কোনো খবর জানো তোমরা? আমি আর ও বাড়িতে যাই না, তবে শুনেছি দুর্গা নাকি ওর শ্বশুর শাশুড়ির নামে মামলা করেছে। কি বলছো মাসি? দুর্গা কেন মামলা করবে? পাল্টা মামলা দুর্গার শ্বশুরও করে। আমার ভাইপো টুকা সদর দপ্তরে গিয়ে জেনে এসেছে দুর্গা নাকি ওর শ্বশুর শাশুড়ির কোনো কথা শোনে না, ননদদের মারধর করে। বাপের জন্মে শুনিনি বাবা দুর্গাকে কোনোদিন মারে ধরে। পাশার দান তাহলে উল্টে গেছে। বলো যা। ঘরে ঘরে যখন বধূ নির্যাতন চলছে, তখন যদি কোনো দুর্গা প্রতিবাদে মুখর হয়ে ওঠে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাতে এই ধুমধরা সমাজের চেতনা ফিরে আসবে। এই সমাজটাকে আমি তীর্যক দৃষ্টি দিয়ে লক্ষ্য করেছি মা। আমি দেখেছি মেয়েদের শত্রু মেয়েরাই। শাশুড়ি, ননদ, এরাও তো মহিলা। এরা কেন আরেকজন মহিলার অশান্তির কারণ হবে? মেয়েদের মানসিক পরিবর্তন না হলে এই বৈশাখী ঘটনার কোনোদিন অবসান হবে না, কোনোদিনও না। তোমার এই মেয়ে আর জীবনে কোনোদিন শান্তি পাবে। মেয়ে তো নয়, যেন দারোগা দারোগা। মেয়ে হবে মাটির মতো, পা দিয়ে মারিয়ে চলে গেলেও সম্পত্তি কাটবে, তবেই না ঘরের লক্ষ্মী হবে। কি করবো বাজি, কোনোদিন শাসন করেনি। ওইটাই তো ভুল করেছো বাছা। কথায় বলে না, গরু গরু পাটুনি, মাঝে মাঝে
মাসিমা ভেতরে আছে, এসো মা, হাত মুখ ধুয়ে নেবে। না মাসিমা, আমি এক্ষুনি চলে যাব। যাবে মা, যাবে, দুটো মুখ হাত ধুয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর যাবে। কিন্তু কোনো কিছু নয়, ভয় নেই মা, আমরা তোমাকে বেশিক্ষণ আটকে রাখবো না। এসো মা। নগার মা, কি বুঝলে? কোনো ব্যাপার কিছু আছে? আমারও তাই মনে হয়। ওই জন্য দেখলে না ঘরের ভেতরে রেখে দিয়ে গেল। হ্যাঁ, যাবো, কি শুনবো কি বলতে শুনি। তুমি গেলেই ওরা আলোচনা বন্ধ করে দেবে। কান পেতে শোনার চেষ্টা করো। এসো দুজনই কান খাড়া করে শুনতে থাকো। চলো। বাবা বলছে, পালানো খাচ্ছে বলছে। কি করছিল ওখানে? এই না না, কিছু না। আরিফেতে কি শুনছিলে? কই কিছু শুনিনি তো। কি বলিনি, আমরা কিছু শুনছি না। না না, কিচ্ছু শুনিনি। ফের মিথ্যে কথা। বলো যা। মেয়েটাকে কি দিয়ে খেতে দিলি? তাই উঠি বেড়ে দেখছি। দেবা চা দে। এই চা আমি তোমাদের দেবো না। তবে কাকে দিবি? কুকুরকে। বুলবুল। হ্যাঁ, কুকুরকে দেবো। কুকুর পশু হতে পারে, কিন্তু তোমাদের মতো নেমো খারাপ বেইমান নয়। বেইমান হয়ে মানুষ। সেটা খাবে তারই সর্বনাশ করবার চেষ্টা করবে। অনেক ভাত, অনেক চাকর খেয়েছে, কিন্তু তার বদলে কি পেতে যদি এতটুকু লজ্জা ঘেন্না থেকে থাকে, তাহলে আমাদের এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আবার আসবো। শুনলি তো শোনা? এর বিক্রি বিধান হবে না? হবে। হবে। কাল সকালে চলো। দুর্গার সংসারে আমি আগুন জ্বালাবো। আমার নাম নরদাস। আমি ঝগড়া লাগাতে ভালোবাসি।